তৌসিফ, তুমি পকেটের ভেতরে হাত ঢোকাচ্ছ কেন? তোমার জন্য একটা জিনিস এনেছি, অনেক মোটা, তাই বের করতে পারছি না। এত মোটা হলে আমি সামলাবো কি করে? আরে সমস্যা নেই, তুমি সামলাতে পারবে। দেখি তো কত মোটা। কি এমন যে এত মোটা বের করতে পারছো না? একটা জিনিস নিয়ে এসেছিলাম, পাচ্ছি না। দেখো তৌসিফ, তুমি যদি ভাবো হোটেলে এনে আমার সাথে এইসব করবে, তাহলে ভুল ভাবছো। মিম, তুমি আমাকে এরকম ভাবো? আচ্ছা সরি, এখন দাও, কত এনেছো? এই নাও, তুমি আমাকে 1 লাখ আনার কথা বলেছিলে। অত টাকা তো পারিনি, 80,000 এনেছি। কি? তুমি সামান্য 1 লাখ টাকা ম্যানেজ করতে পারোনি? আচ্ছা এগুলো রাখো, আমি ম্যানেজ করে দিচ্ছি। মাত্র 20,000 কম এনেছি। তুমি এতটা ছোট লোক জানলে আমি রিলেশনটাই করতাম না। মুখ সামলে কথা বলো মিম, তুমি ছোট লোক কাকে বলছো? তুমি আমাকে হুমকি দিচ্ছ তৌসিফ? তুমি কি ভাবছো আমি তোমার এইসবে ভয় পাই? তুমি যেটা সেটাই তো বললাম। কি, তোমার সাথে আমার 6 বছরের রিলেশন, আর তুমি সামান্য কোটি টাকার জন্য আমাকে এইসব বলছো? যেটা বলছি সেটা ঠিকই বলছি। আমার পেছনে কত ছেলে ঘুরে টাকার বস্তা নিয়ে, তুমি জানো? তাহলে আমার সাথে আছো কেন? যাও তোমার ওই টাকা বস্তাওয়ালাদের কাছে। আজ পর্যন্ত বলতে পারবে তুমি চেয়েছো আর একটা জিনিস আমি দেইনি? তুই আমাকে খোটা দিচ্ছিস গিফটের। জানিস আমার ফ্রেন্ডসদের বয়ফ্রেন্ডসরা তাদের কত কিছু দেয়? ও তাই নাকি? তাহলে আমি তোমাকে কম দিয়েছি, এটাই তো বলতে চাইছো? তাহলে কি বেশি বলবো? সামান্য 1 লাখ টাকা চেয়েছি, সেটাই দিতে পারছো না, আবার বড় বড় কথা। রাখবো আমি তোমার সাথে রিলেশন? মিম, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের 6 বছরের রিলেশন, আমি কি দেইনি তোমাকে? আজ ব্যাংক বন্ধ, তাই টাকা তুলতে পারিনি। কার্ডটাও হারিয়ে ফেলেছি। কেস যা ছিল তাই তোমাকে দিচ্ছি। আর তুমি সামান্য কোটি টাকার কারণে রিলেশনশিপ ভেঙে দিতে চাইছো? তোর মতো ছোট লোকের সাথে রিলেশন করে কোনো লাভ নেই, জানিস? আবির আমাকে নতুন একটা আইফোন কিনে দিয়েছে ফ্রেন্ড হয়ে, আর তুই বয়ফ্রেন্ড হয়ে কি দিয়েছিস? আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। প্লিজ মিম, এরকম করো না। আমি দিয়ে দিব, এই নাও আমার ঘড়িটা নিয়ে নাও। এটা বিক্রি করে দিলে টাকা পেয়ে যাবে। তৌসিফ কান্না করে কথাটা বলছিল, এর মধ্যেই মিমের ফোনে কল আসে। মিম ফোন ধরতেই বলে ওঠে, তুমি কোনো চিন্তা করো না বেবি, আমি আসতেছি। এই ছোট লোকটার সাথে ব্রেকআপ করে দিয়েছি। এটা বলে মিম ফোন রেখে তৌসিফের দিকে তাকিয়ে বলল, দেখেছিস, আবির কল করেছিল, আমরা দুজন আগামীকাল সাজেক যাব ঘুরতে। আর টাকা, এই নে তোর টাকা। বলেই মিম তৌসিফের মুখে টাকাগুলো ছুঁড়ে মেরে চলে গেল। তৌফিক তাকে ডাকতে লাগলো। মিম প্লিজ যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ মিম। রাস্তার পাশের একটা বেঞ্চে বসে আছে তৌসিফ। একটু আগে ব্রেকআপ হয়েছে। 6 বছরের ভালোবাসা, চোখ দিয়ে এখনো অশ্রুধারা বয়ে চলেছে। সামান্য একটা কারণে মিম এরকম কি করে করলো ভেবেই উঠতে পারছে না। রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করছে এক দম্পতি। চেহারা দেখে বয়স আহামরি তেমন বেশি মনে হচ্ছে না, সেই দিকটাতে এক ধ্যানে তাকিয়ে আছে। ছেলেটার বয়স 28 বা 29 হবে, মেয়েটা 23 বা 24। ওই দম্পতির একটা 3-4 বছর বয়সের একটা ছেলেও আছে। কিছু সময় আগে পাশে ঘুরঘুর করছিল। কিছু দূরে একটা হোটেল আছে, ওখানে সকালে নাস্তা করছে অনেক মানুষ। বাচ্চারা একটু আগেই দৌড়ে দোকানটার সামনে গেল। কিছু সময় বাদে একটা মেয়ে 2টা রুটি কিনে ছেলেটার হাতে দিল। তৌসিফ সেই দিকটাতেই তাকিয়ে আছে। হঠাৎ পাশ থেকে ঠাস করে একটা থাপ্পড়ের আওয়াজ আসলো। তৌসিফ ওই ছোট ছেলেটার দিকে তাকিয়েই ছিল এতক্ষণ। ঠিক শুনতে পায়নি কিসের জন্য ওই দম্পতি একজনকে আরেকজনকে থাপ্পড় দিল। কিছু সময় বাদে আরেকটা থাপ্পড় দিল। এর মধ্যে ছোট ছেলেটাও রুটি নিয়ে মায়ের সামনে হাজির হয়েছে। একটা নিজে খাওয়া শুরু করলো, আরেকটা মায়ের দিকে এগিয়ে দিল। মহিলা ছেলেকে বলল, একটা তুমি খাও আর একটা বাবাকে দাও। ছেলের বাবা ওর মাকে আবার একটা থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়ালো। এর মধ্যে তৌসিফ গিয়ে থামিয়ে দিল। আশ্চর্য, আপনি বারবার কেন ওনাকে মারছেন? উনি কি এমন দোষের বলল বারবার মারার পরেও আপনার চিন্তা করছে? মহিলা তৌসিফকে উদ্দেশ্য করে বলল, দেখুন, এটা আমাদের ব্যাপার, আমরা মিটিয়ে নেব। আপনি নিজের চরকায় তেল দিন। তৌসিফ মহিলাকে বলল, আপু, উনি আপনাকে শারীরিক বা মানসিকভাবে টর্চার করলে আমাকে বলুন, আমি আপনার সাহায্য করব। কিছু সময় বাদে মহিলার স্বামী তৌসিফকে হাত ইশারা করে বসতে বলল। তৌসিফকে বসার জন্য একটা প্লাস্টিকের বস্তা এগিয়ে দিল। তৌসিফও বসে গেল আগ্রহ নিয়ে। মনে মনে ভাবছে, এবার না আমাকে থাপ্পড় দিয়ে দেয়। কেন থাপ্পড় মারলাম শুনবেন? বলুন, শুনবো। আজ থেকে 6 বছর আগে আমাদের রিলেশন করে বিয়ে হয়।
পরিবার এখনও মানেনি, তখনও মানেনি। কারণ আমার বইয়ের পরিবার আমার থেকে গরিব। ওর পরিবার থেকে বিয়ে ঠিক হয়, আর আমার পরিবার মানবে না। পালিয়ে বিয়ে করে বাসায় চলে আসলাম ওকে নিয়ে। বাবা মা মুখের উপর দরজা দিয়ে দিল। আমার পরিবার যথেষ্ট সচ্ছল ছিল। বিয়ের প্রথম দিন কোথায় যাব, কার কাছে যাব, কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার এক বন্ধুর কাছে সাহায্য চাইলাম। প্রথম রাত ওখানেই কাটাই। পরের দিন ওকে নিয়ে 2 রুমের একটা ছোট বাসা করি। বন্ধুকে বলি একটা জব খুঁজে দিতে, কিন্তু জব খুঁজে পাওয়া অত দ্রুত অসম্ভব ছিল। আমার জমানো কিছু টাকা ছিল। ওই টাকা দিয়ে বন্ধুর বুদ্ধিতে বন্ধুর সাথে ছোট একটা ব্যবসা শুরু করলাম। ধীরে ধীরে ব্যবসা ভালোই এগোচ্ছিল। 5 বছর পর যখন ব্যবসা উপরে উঠতে শুরু করলো, ঠিক তখনই আমার বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, বিজনেস থেকে বের করে দিল। এদিকে আমার লেখাপড়াও কমপ্লিট হয়ে গেছে। জবের চেষ্টা করব তাও পারছি না। এভাবে তিলে তিলে গড়া কোষ্ঠের বিজনেস হারিয়ে একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। মাঝখানে ছেলেটা হয়ে গেল। বিজনেস থেকে বের হওয়ার পর ভালোই যা ছিল ভাই চলছিল মোটামুটি, কিন্তু এখন আর চলে না। জবের চেষ্টা করে যাচ্ছি, হচ্ছে না কোথাও। আজকে 3 দিন ধরে বাসায় কোনো খাবার নেই। আমরা না খেয়ে থাকতে পারবো। ছেলেটার জন্য বাধ্য হয়ে একদিন আগে রাস্তার কাজ করতে আসলাম। কেউ চিনতে না পারে এই জন্য মাস্ক পরে নিয়েছি। হেল্প কেউ করবে না, হাসতে সবাই পারবে। আর ওকে থাপ্পড় মারার কারণটা হলো, বিয়ের সময় আমি ওকে কিছু দিতে পারিনি, শুধু একটা নাকফুল দিয়েছিলাম। ভাবছিলাম বিজনেসটা ভালোভাবে দাঁড় করিয়ে সব দিব। কিছু কিছু দিয়েছিলাম মাঝখানে, তাও সব বিক্রি করে এতদিন চলেছি। নাকফুলটা বাদে বাকি সব শেষ। এখন ও ওই নাকফুলটা বারবার বিক্রি করতে বলছে, আর আমি বারবার থাপ্পড় দিয়ে যাচ্ছি। কালকে একটা ইন্টারভিউ আছে, আল্লাহ আল্লাহ করে জবটা হয়ে গেলেই হয়। তৌসিফ সব শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সরি ভাই, আমি বুঝতে পারিনি। আরে সমস্যা নেই, ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? চেষ্টা করব। তৌসিফ পকেট থেকে একটা খাম বের করে লোকটার হাতে দিল। এটার মধ্যে কি আছে? এখন খুলবেন না, 2 ঘন্টার পর খুলবেন। ঠিক আছে, কিন্তু কি আছে এটাই? যখন খুলবেন তখন দেখবেন। খামটা দিয়ে তৌসিফ নিজের চোখ মুছতে মুছতে চলে আসলো, আর মনে মনে ভাবলো এভাবেও ভালোবাসা যায়। 5 বছর পর তৌসিফের বিয়ে হয়েছে 2 বছর আগে। বাবা মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করেছে। মেয়েটা একটু সরল সোজা। তৌসিফ এই জন্য বউকে আরও ভালোবাসে। আজকে ওদের বিয়ে 2 বছরের বিবাহ বার্ষিকী। বউয়ের জন্য শপিং করতে নতুন একটা শপিং মলে আসলো। 2 ঘন্টা খুঁজে খুঁজে প্রিয় মানুষটার জন্য ওর পছন্দের জিনিসগুলো নিল। কার্ড নিয়ে পেমেন্ট করতে যাবে, তখনই স্যুট টাই পরা এক ভদ্রলোক সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনতে পারেননি? না। 5 বছর আগে আপনার ব্রেকআপের দিনের কথা মনে আছে? হ্যাঁ, খুব ভালোভাবে। ওই দিন কোনো এক দম্পতিকে একটা খাম দিয়েছিলেন, মনে আছে? আরে ভাই, আপনি? সেই লোক আর এই লোক আকাশ পাতাল পার্থক্য। আসলে ওই দিন মনটা এত খারাপ ছিল, তারপর আপনার স্টোরি শুনে আরও আপসেট হয়ে গেছি। নাম ঠিকানা কিছুই জিজ্ঞেস করা হয়নি। লোকটা মুচকি হাসি দিয়ে, সমস্যা নেই, আজকে না হয় নামটা বলি। আবির আহমেদ, এই শপিং মলের মালিক। আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম। আরে ভাই, আজকে আমার যা কিছু হয়েছে পুরোপুরি আপনার জন্য। সেদিন আপনি ওই টাকাটা আমাকে না দিলে আমি হয়তো পুরোপুরি শেষ হয়ে যেতাম। তারপর আমিও আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আরে এরকম বলবেন না। আসলে ওই টাকাটা আমি আমার ভালোবাসা মানুষটার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু তার কম হয়ে গেছে, তাই ওই দিন ব্রেকআপ হলো। আপনার লাভ স্টোরি শুনে বুঝে গেলাম আমি তাকে ভালোবাসলেও সে আমাকে বাসেনি, আমার টাকাকে ভালোবেসেছিল, কম হওয়ায় চলে গেছে। হ্যাঁ সত্যি, আমি ভাগ্য করে একটা বউ পেয়েছি। আপনি ওই টাকা দেওয়ার পরের দিন জবটাও হয়ে গেছে। কিছু টাকা দিয়ে ছোট্ট একটা কাপড়ের ব্যবসা শুরু করলাম। আমি জব করতাম আর আমার ওয়াইফ ব্যবসা সামলাতো। তৌসিফ হাসি দিয়ে বলল, বুঝে গেছি। ভালোবাসা টাকা দিয়ে হয় না, থাপ্পড় দিয়েও হয়। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরল। সত্যি বলতে আমাদেরকে নিজেদের অবস্থানের উপর সন্তুষ্ট থাকতে হবে। কখনোই নিজের অবস্থান থেকে কাউকে ছোট করে দেখা উচিত নয়। যে টাকা বা খাবারটা আপনি নষ্ট করছেন, সেটা হয়তো অন্যজন স্বপ্ন দেখছে কিন্তু পাচ্ছে না। তাই আমরা সবসময় নিজেদের অবস্থানের উপর সন্তুষ্ট থাকব, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।